আসছে পরবর্তী খবরে। দেবীপক্ষ শুরু হয়ে গিয়েছে। এর মধ্যেই মজুরি ও বোনাস না পেয়ে ক্ষোভে পেটে পড়লেন জলপাইগুড়ির নাগেশ্বরী চা বাগানের শ্রমিকরা। বৃহস্পতিবার মালবাজারের এলসি অফিসে বিক্ষোভ দেখাতে শুরু করেন চা শ্রমিকরা। অভিযোগ, দীর্ঘদিন ধরেই মিলছে না বেতন, তারপর মেলেনি পুজোর বোনাসও। দীর্ঘদিন ধর্ণা দিয়েও অমিল সুরাহা। 4 মাসের গোটা দেশ জুড়ে উৎসবের আনন্দে মেতে উঠেছে গোটা দেশবাসী। ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে উত্তরের ডুয়ার্সে চা বলের যে সমস্ত চা শ্রমিকরা রয়েছেন তাদের সমস্যা যেন বেড়েই চলেছে এবং এই সমস্যা নিবারণের জন্য তারা একাধিকবার কখনো রাজপথ কখনো সরকারি অফিসের দুয়ারে দুয়ারে ঘুরে বেড়াচ্ছেন। हम लोग मैंने 6 तारीख से हम लोग मीटिंग कर रहे हैं सर। हम लोग नागेश्वरी बागान का है, हाँ 6 तारीख से मीटिंग कर रहे हैं, फिर भी हम लोग का मैनेजर कोई दिन भी चैम्बर में घुस के हम लोग का मीटिंग नहीं सुना। आप लोग तो कुछ देर पहले तो यहाँ पे भी यहाँ पर आया था सर, वहाँ तो कुछ नहीं हुआ सर, खाली आया मैंने 8% मैंने 12% का ही बात हो रहा है वहाँ पर। हाँ तो हम लोग कितना साल में एक साल भर कमा के 12 महीना कमा के इतना जंगल धूप पानी धूप में काम करके सांप गोदर से बच के हम काम करते हैं, तो 12% कैसे लेगा सर हम लोग। সেই জায়গায় দাঁড়িয়ে কেন্দ্রীয় মন্ত্রী আশ্বাস দিয়েছেন যে সংশ্লিষ্ট যে তাদের যে বিধায়ক রয়েছে সেই বিধায়ক তাদের এই সমস্যার কথা তুলে ধরবেন এবং তাদের আন্দোলনে তারা থাকবেন। যেখানে মুখ্যমন্ত্রী সরকার নিজে ঘোষণা করেছে যে 20% বোনাস দেওয়া হবে, সেখানে বারবার মিটিং করার পরেও ম্যানেজমেন্টের সাথে মিটিং করার পরেও ম্যানেজমেন্ট গতকাল রাতে নাকি বার্তা পাঠিয়েছে মাত্র 12%, 12% মাত্র বোনাস নাকি দেওয়া হবে, অথচ সরকার ঘোষণা করেছে 20% বোনাস দিতে হবে। মুখ্যমন্ত্রীর খুব কাছের লোক যিনি মালিক কি বক্সি নামটা আমার এই মুহূর্তে মনে নেই, সেই ব্যক্তি অত্যন্ত কাছের মানুষ মুখ্যমন্ত্রী। আমাদের প্রশ্ন, মুখ্যমন্ত্রীর কাছের মানুষ বলে কি তিনি এই ধরনের স্পেশাল প্রিভিলেজ পাচ্ছেন যে সরকার ঘোষণা হওয়ার পর সরকার ঘোষণা করে দেওয়ার পর যে চা শ্রমিকদের 20% বোনাস দিতে হবে, তারপরে উনি সাহস পান কি করে, ওনার ম্যানেজমেন্ট সাহস পায় কি করে 12% বোনাস দেন? টোটাল 5,35,00,000 টাকা শ্রমিকদের পিএফ এর টাকা, সেই টাকা এই বাগানের মালিক যিনি মুখ্যমন্ত্রীর কাছের লোক, মুখ্যমন্ত্রীর ভাই বলতে গেলে, তিনি জমা করেননি। আমরা পরিষ্কার বলতে চাই যে শ্রমিকদের পাওনা গন্ডা মিটিয়ে দিতে হবে। मिनिस्टर ने बोला है उन लोग का भैया है जो पुना भेंगरा भैया बोला है, उसको बोल दिया है जे तुम लोग उससे बात करिए बोल के बोला। कुछ आश्वासन मिला मैंने होगा जैसा हम लोग का भी लगा, वो लोग भी ठोकेगा कि क्या करेगा वो तो हम लोग का पता नहीं है सर। हाँ लेकिन सर लोग आया था इसीलिए हम लोग तोड़ के चलाए कि वो लोग चला जाएगा बोल के, कि हम लोग का दुख बताएगा ये लोग बोल के हम लोग तोड़ के चलाए। এরপর আমরা কিন্তু বাধ্য হব, প্রয়োজনে আমরা ট্রেনের টিকিট কেটে শ্রমিকদেরকে নিয়ে যাব, নিয়ে গিয়ে মালিকের বাড়ির সামনে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে ধর্নাতে বসাবো যদি এদের বোনাসের দাবি পূরণ না হয়। তবে শ্রমিকদের এই সমস্যার নিবারণ কবে হয় সেটা যেমন একদিকে দেখার, পাশাপাশি এই পুজো মরশুমে তারা কিন্তু একেবারে বিপাকে পড়ে গিয়েছে বিভিন্ন রকম পিএফ থেকে শুরু করে বোনাস থেকে শুরু করে তাদের যে বকেয়া বেতন সমস্ত কিছু নিয়ে। তবে কেন্দ্রীয় মন্ত্রী কিছুটা আশ্বাসে তারা কিছুটা হলেও ক্ষণিকের স্বস্তি পেয়েছেন এমনটাই কিন্তু শ্রমিকরা জানালেন। তবে সমস্তটাই এখন সময়ের অপেক্ষা। মালবাজার থেকে ক্যামেরায় সহকর্মী পরিবেশের সঙ্গে সানি, সময় কলকাতা।